হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আড্ডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে চলে এসেছি একটা রেসিপি শেয়ার করব বলে। ওলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে নাও। কালকের বাজারে গেছিলাম, বাজারে দেখলাম কি সুন্দর সুন্দর ছোট ছোট ওলকপি উঠেছে। আমাদের বাড়িতে জানো তো কেউ ওলকপি খেতে ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে, তাই নিয়ে এসেছি ওলকপি। আজকে ভাবলাম মাছের ঝোলের রেসিপি করি। কিন্তু দেখো, এই যে মাছের ঝোলটা খাওয়ার পরে তোমাদের তো ভয়েস ওভার দিচ্ছি আমি, তোমাদের দাদা ভাই ছেলে সবাই খেয়ে নিয়েছিল। কেন বলো তো, আলুর থেকে বেশি তাড়াতাড়ি আগে ওলকপিটা গলে গেছিল। এদিকে দেখো, আমি ওলকপিগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সুন্দরভাবে পাতলা পাতলা করে টুকরো করে নেব। আলুগুলোও ভালোভাবে কেটে নেব। ওলকপি আলুগুলো সব কাটা হয়ে গেছে আমার। এদিকে দুটো টমেটো কেটে নেব। যে কোনো তরকারিতে টমেটো না দিলে আমার ভালো লাগে না, কিন্তু যখন না থাকে আর কি করব। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। দেখো, ওলকপি আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে ডালের বড়ি বের করে নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এর ফাঁকে জিরে আর আদা বেটে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। দেখো, এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব, নিয়ে প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে দেখো, এই যে আদা জিরে বেটে রেখেছিলাম তোমাদেরকে বললাম, ওই আদা জিরে বাটার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিক্সড করে রেখে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। উনুনটা জোরে জ্বলে উঠেছে, তাই বড়িগুলো দিতে না দিতে লাল হয়ে গেছে। তাড়াতাড়ি করে বড়িগুলো আমি সব তুলে নিলাম। আবারও একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নে দেব 5 ফোড়ন, দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব।
সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব। সবজিটা তাহলে নরম হয়ে যাবে, ওই জন্য লবণটা তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। যে দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম আমি জল দিয়ে, সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সবজি দিয়ে তেলটা ছাড়ছে। সবজিটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে খুলে বড়িগুলো দিয়ে দিয়েছি, কারণ এই বড়িটা একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই বড়িটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখি ওলকপিটা আগেই সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হওয়ার আগে ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। যে কোনো তরকারির মধ্যে দেখবে ধনেপাতা দিলে তরকারির স্বাদটাও অন্যরকম হয়। আমার তো খুব ভালো লাগে সব তরকারিতে ধনেপাতা দিয়ে খেতে। এদিকে ধনেপাতা দেওয়া হয়ে গেছে, একটু নাড়িয়ে নিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তরকারিটা দেখো কি সুন্দর, ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও সুন্দর নরম হয়ে গেছে। দেখো আমি তরকারি এখানে ঢেলে নিয়েছি সুন্দরভাবে। তো বন্ধুরা, আমার এই ওলকপি আলু মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।